गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्त अन्तर्जामी पुरुष इति सहसांस विभव षडैश्चर्यपूर्ण ज इह भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्ति श्रियं हरिपुरटसुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु व सचिनंदन राधा कृष्ण प्रणय विकृतिर्लादिनी शक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदो गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्त्यं राधा भावदुति सुबलितं नौमि कृष्ण स्वरूपं श्रीराधया प्रणय महिमा कीदृशबानोऽयैवा साध्य जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचिगर्भ सिन्धु हरिन्दु। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। भयं द्वितीयाभिनिवेशत सात् ईषादपेतस्य विपर्जयो स्मृति तन्माया आत्मबुध आभजत्यं भक्तैकैसं गुरुदेव आत्मा। আমরা আলোচনা করছি চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা বিংশতি পরিচ্ছেদ সনাতন শিক্ষা। মহাপ্রভু কাছে সনাতনের প্রশ্ন, আমি কে, আমি কেন এত কষ্ট পাচ্ছি, আমার জীবনের হিত কিসে হবে। সেই প্রসঙ্গে মহাপ্রভু উত্তর দিয়েছেন যে আমরা হচ্ছি, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের অংশ হিসাবে আমরাও জগতে আনন্দ পেতে চাই, কেন কৃষ্ণ হচ্ছে আনন্দময় ব্রহ্ম। কিন্তু ত্রিগুণীময় মায়া এই জড় শরীরে আবদ্ধ হওয়ার ফলে আমরা কৃষ্ণ থেকে বিচ্যুত হয়েছি, যার ফলে আমাদের জীবনে দুঃখ। কৃষ্ণ ভুলি যাই যে ভগবান ছা করে নিকটস্থ মায়া তারে
ঝাপটিয়া ধরে। আমি আমার পরিবার, সমাজ, জাতি, দেশ, বুদ্ধি, আমার স্ত্রী, আমার স্বামী, এই গণ্ডির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে আমি কখনো কিঞ্চিত তুচ্ছ সুখ আর সারা জীবন দুঃখে ভরা। তো মহাপ্রভু বলছেন ভাগবতম থেকে শ্লোক নিয়ে, ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তস্যাৎ। আমাদের দ্বিতীয় অভিনিবেশ হয়ে গেছে, আমাদের অভিনিবেশ হওয়া উচিত ভগবান কৃষ্ণের দাস, কিন্তু অভিনিবেশ, দ্বিতীয় অভিনিবেশ, এই শরীরটা আমার, এই শরীরটা এই মা বাবা থেকে আমি পেয়েছি, এই পরিবার আমার, এই গ্রাম আমার, সমাজ আমার, এই করতে করতে আমি এই ভগবানের ত্রিগুণীময় মায়ার দ্বারা আষ্টে পষ্টে একদম আবদ্ধ হয়ে গেছি। তো সেখান থেকে উদ্ধারের উপায়, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারে ছাড় হয়। যদি সাধু শাস্ত্র গুরু তিনজনের কৃপায় আমি যদি ভগবান কৃষ্ণের নাম, ভগবান কৃষ্ণের শরণাপন্ন, ভগবানের মুখ নিঃসৃত বা তিনি নিয়মিত গীতা ভাগবতম পড়ি, তাহলে সম্ভব এই মায়ার খপ্পর বা জড় আবদ্ধময় জীবন থেকে বেরিয়ে আসতে পারি। এইটাই আলোচনা প্রসঙ্গ আমরা আলোচনা করছি। তো সর্বপ্রথম সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। গুরুদেবের শ্রীচরণে প্রণিপাত করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে। শুরু করছি আমরা মহাপ্রভুর উপদেশ সনাতন গোস্বামী তথা সারা জগতের প্রতি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীবন স্তরে মায়া তাহারে ছাড়য়। সাধু শাস্ত্রের কৃপায়, গুরুদেবের কৃপায়, সাধু দেখেন, সাধু শাস্ত্র, শুধু সাধুর কথা শুনলেও হবে না, সাধুর কথাটা শাস্ত্রে মিলছে কিনা। সাধু শাস্ত্র গুরু, আপনি গুরু গ্রহণ করেছেন, কিন্তু গুরুদেব যা নির্দেশ দিচ্ছেন এটা কি গীতা ভাগবতম বেদ পুরাণের সঙ্গে মিলিত, মিলছে কি? বা অন্যান্য সাধুরা কি ওই কথা বলছেন? বলা হয় সাধু শাস্ত্র এই তিনটা উইকেট স্ট্যান্ডের মতো, আমরা ক্রিকেট খেলি না, উইকেট স্ট্যান্ড, তার উপরে দুটো বেল থাকে, এই দুটো বেল থাকে। সাধু শাস্ত্র গুরু, আপনি সাধু মানছেন, শাস্ত্র মানছেন না, আউট হয়ে যাবেন। আপনি সাধু শাস্ত্র মানছেন, গুরু মানছেন না, আউট। গুরু সাধু মানছেন, শাস্ত্র মানছেন না। শাস্ত্র মানে গীতা ভাগবত এবং বেদ। বেদ হচ্ছে মূল শাস্ত্র, তারই সহজ সরল ব্যাখ্যা হচ্ছে সরাসরি ভগবানের মুখ নিঃসৃত বাণী গীতা, তারই পূর্ণ ব্যাখ্যা হচ্ছে ভাগবত। আচার্যগণ বলে গেছেন যে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে,
যে আমি ঠিক ঠিক মতো ভগবানকে ভক্তি করছি কিনা, আমি ঠিক লাইনে আছি কিনা। আমাদের সনাতন ধর্মে অনেকগুলো লাইন, তো আমার লাইনটা ঠিক আছে কিনা ভাগবতে মিলাতে হবে। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। ভাগবতমকে রেখে আপনার মার্গ ঠিক আছে কিনা মিলাতে হবে। শাস্ত্র, শাস্ত্র, গুরু এবং সাধু, তিনটা আগে যদি ঠিক থাকে তাহলে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, কৃষ্ণ যে তার পরম প্রভু সেই কথা ভুলে যাওয়ার ফলে জীব বদ্ধদশা প্রাপ্ত হয়। জড়জগতে সুখ ভোগের আশায় বদ্ধজীব ত্রিতাপ দুঃখ ভোগ করে। সাধু বা বৈষ্ণব ভক্তেরা বৈদিক শাস্ত্রের ভিত্তিতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেন। কেবল তাদের কৃপার প্রভাবেই জীবের কৃষ্ণ ভক্তি জাগরিত হয়। এই কৃষ্ণ ভক্তি জাগরিত হলে জীব আর জড়জগতের দুঃখ ভোগ করতে চায় না। পক্ষান্তরে সে তখন পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে নিযুক্ত করে। এইভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে জীব জড় সুখের প্রতি বিরক্ত হয়। ভক্তি পরেশানুভব বিরক্তি অন্যত্র চৈষ ত্রিক এক কাল। ভক্তি মার্গে উন্নতি হয়েছে কি না তা বোঝার এটাই পরীক্ষা। কি না, জড় ভোগ বাসনার প্রতি নিরাসক্ত হওয়া অবশ্য কর্তব্য। এই নিরাসক্তির অর্থ হচ্ছে যে মায়াবদ্ধ জীবকে তার মোহময়ী প্রভাব থেকে মুক্তিদান করছে। কৃষ্ণ ভক্তির মার্গে যিনি অগ্রসর হয়েছেন তিনি কখনো নিজেকে কৃষ্ণের সমান বলে মনে করেন না। যখনই কেউ মনে করে যে সে তার জড়জগতের সুবিধার ভোক্তা, তৎক্ষণাৎ সে দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়। কিন্তু এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হলে সে ভগবানের সেবায় এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হলে সে ভগবানের সেবায় যুক্ত হতে পারে, যা প্রকৃতপক্ষে মায়ার কবল থেকে মুক্ত হওয়ার যথার্থ পন্থা। সেই কথা ভগবদ্গীতার 7ম অধ্যায়ে 4th শ্লোকে উল্লেখ করা হয়েছে। দৈবী হেসি মম মায়া, দৈবী হেসি গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামে মজে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে। গীতায় ভগবান বলছেন যে যখনই কোনো জীব আমার চরণে আসে আমি তাকে সমস্ত প্রকার বন্ধন, দুঃখ, তাপ থেকে আমি মুক্ত করি। মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। অনেক লোক বলে বই পড়লে কি ভক্তি হয় নাকি, আমার মন যদি ঠিক থাকে সব ঠিক। আমি মনে মনে অনর্গল ভগবানের নাম করি, কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রতিষ্ঠা করছেন না, প্রতিদিন তোমাকে গীতা ভাগবতম পড়তে হবে। গীতা ভাগবতম পড়ে আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, অনেক কিছু হই। শুধু বই পড়ে কয়েক বছর অনুশীলন তপস্যা করে করে একজন লোক ডাক্তার এমনি এমনি হয় না, কিন্তু যে দেখে দেখে ডাক্তার হয়ে গেছে না, দেখে দেখে ইঞ্জিনিয়ার হয়ে গেছে না, বই পড়তে হবে। আমেরিকা কোথায়, শ্রীলঙ্কা কোথায়, সব কিছু জানছি আমরা বই পড়ে। কত শুধু বই পড়ে না, কত লক্ষ লক্ষ টাকায় ইনভেস্ট করে। আমি আমাদের ভক্তদের কাছে শুনি, কালকে কয়েকটা বাড়ি ভিজিট করছিলাম কলকাতায়, তো দেখছিলাম তুমি কি পড়বে, এটা পড়বো ওটা পড়বো, তারপরে আমি এটা চেষ্টা করছি ওটা চেষ্টা করছি, এটাতে অনেক খরচা, এটাতেই খরচা খরচা, কত লক্ষ লক্ষ টাকা খরচা করে লোকে একজন বই পড়ে পরিশ্রম করে তবে ডাক্তার হয়, মাস্টার। আর যখনই ধর্মের কথা আসবে আমি মনে মনে করি আমার মন ঠিক আছে, এগুলো তো এক প্রকারের অজুহাতের মতো। মহাপ্রভু দিয়ে গেছেন 3টা কাজ ধর্মে তোমাকে করতে হবে। নাম জপ করবে নিয়মিত, মনে মনে না, মালা নিয়ে।
মালা নিয়ে নাম জপ করো, নিজের হাতে ভগবানকে পূজা করো, ভোগ লাগাও, আর নিয়মিত গীতা খুলে পড়ো। সেই জন্য বলছেন গীতাটা পড়বে কেন না, এখানে লিখছেন মহাপ্রভু বলছেন না, মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান। আমাদের স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি ভালোবাসা বা ভক্তি নেই। আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, মা বাবাকে ভালোবাসা, এগুলো আছে, মায়ের দ্বারা আমরা নিজেদের ভিতরে ভালোবাসা, এগুলো স্বতঃস্ফূর্ত এসে গেছে। কিন্তু ভগবানের প্রতি ভক্তি জাগ্রত করতে গেলে গীতা ভাগবতম পড়তে বলে। গীতা ভাগবত পড়লে কি ভক্তি হয়? হ্যাঁ। কেন জানেন না, গীতা ভাগবতমে কৃষ্ণের মহিমা রয়েছে। কৃষ্ণ কে, তিনি এই জগতের জন্য কি করেছেন, তিনি কোথায় থাকেন, তিনি জগতের জীবের প্রতি তার কি করুণা। একটা লোক সম্বন্ধে যদি বারে বারে শুনতে চান, ধরুন আপনাকে বলা হলো, জানো আমাদের যে পাশের গ্রামে বা আমাদের গ্রামে আগামী ধরুন 20 তারিখ, আগামী 20 তারিখ আমাদের গ্রামে একটা ভালো ডাক্তার আসছে, যদি ঘোষণা দেওয়া হয়, সব ধরনের চিকিৎসা, খুব অমীয় ব্যবহার, কম ওষুধ দেয়, আর ফি ন্যূনতম মাত্র 10 টাকা কি 100 টাকা। তো যার দরকার আপনারা সেই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, তার অ্যাপয়েন্টমেন্ট নিন। বলুন তো আপনার মনে জাগবে কিনা, হ্যাঁ আমিও যাই, একটু দেখিয়ে আসি, আমি একটু ডাক্তারের সঙ্গে আলোচনা করে আসি, কেবলমাত্র এইটুকু শুনে। তাই গীতা ভাগবতম থেকে ভগবান সম্বন্ধে প্রচুর শুনতে হবে। রুক্মিণী দেবী গীতা ভাগবতম থেকে ভগবানের মহিমা শুনে শুনে তিনি ভগবানকে প্রতিরূপে লাভ করেছিলেন। তাই মহাপ্রভু বলছেন, জীবের প্রতি কৃপা করার জন্য ভগবান কৃষ্ণ স্বয়ং তিনি ব্যাসদেব রূপে এসে বেদ পুরাণ গীতা ভাগবতম লিখলেন। এ আমাদের জন্য, যেহেতু আমাদের স্বাভাবিকভাবে ভগবানকে ভালোবাসি না, ভগবানকে যদি দেখা হয় নম নম করে দিই, ভগবানকে ভালোবাসতে ভগবানের প্রচুর মহিমা গীতা ভাগবতমকে পড়তে হবে, শুনতে হবে। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, বদ্ধজীব ভগবানের মায়া শক্তির দ্বারা মোহিত। মায়ের কাজ হচ্ছে বদ্ধজীবকে কৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলিয়ে দেওয়া। তার ফলে জীব আত্মা বা ব্রহ্মরূপে তার প্রকৃত পরিচয়ের কথা ভুলে যায় এবং তার প্রকৃত পরিচয় উপলব্ধি করার পরিবর্তে সে নিজেকে জড়া প্রকৃতি সম্ভূত বলে মনে করে। শ্রীমদ্ ভাগবতে 1:7-5 বলা হয়েছে, জয়া সম্মোহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম পরোপি মনুতে অর্থম তৎকৃতঞ্চাভিপদ্যতে। ত্রিগুণের অতীত হওয়া সত্ত্বেও জীব বহিরঙ্গ শক্তির প্রভাবে নিজেকে ত্রিগুণাত্মক বলে মনে করে, তার ফলে জড়জগতের দুঃখ দুর্দশা ভোগ করে। এটি বদ্ধ জীবের উপর মায়ার প্রভাবের একটি বর্ণনা। নিজেকে জড়া প্রকৃতি সম্ভূত মনে করে বদ্ধজীব নানাভাবে জড়া প্রকৃতির সেবায় যুক্ত হয়। সে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের দাসে পরিণত হয়। এইভাবে জীব সম্পূর্ণরূপে মায়ার দাস হয়ে যায়। তারপর বিভ্রান্ত আত্মা মনোধর্ম প্রসূত জ্ঞানের দাসত্ব করে, কিন্তু প্রকৃতপক্ষে সে মায়ার অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন থাকে। কৃপা করে কৃষ্ণ তার ব্যাসাবতারে বিভিন্ন বৈদিক শাস্ত্র প্রণয়ন করেছেন, যাতে বদ্ধজীব মায়ের অজ্ঞান থেকে মুক্ত হয়ে ভগবানকে জানতে পারে। দুর্ভাগ্যবশত বর্তমানে বদ্ধজীবেরা বেদ বিমুখ অসুরদের দ্বারা পরিচালিত হচ্ছে। জ্ঞানের এক অন্তহীন ভাণ্ডার থাকা সত্ত্বেও মানুষ অর্থহীন সমস্ত নাটক উপন্যাস পাঠ করে, যেগুলো মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো তথ্যই প্রদান করে না। বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য পরবর্তী শ্লোকগুলিতে বিশ্লেষণ করা হবে। অনেক বই পড়ে লোকে, আপনার রেল স্টেশন, এয়ারপোর্ট,
কত বই, বা আপনাদের প্রতি জেলায় জেলায় নয়, প্রতি মহকুমা থানায় এখন বইমেলা হচ্ছে। আমি যাই কিছু কিছু বইমেলা, দেখি বই, কি বই আছে বলুন তো, কি বই আছে, আর লোকে কিনছেও। প্রত্যেক দোকানের সামনে দড়িতে টাঙানো আছে ফেলুদা, নন্টে ফন্টে, ভূতের গল্প, এসব পড়ছে। আর গল্প উপন্যাস তো সেই মায়াতে জড়িয়ে যাওয়ার জন্য। কিছু বই ইদানিং আমি দেখছি অনেক বইমেলাতে ধর্মগ্রন্থের প্রচারেরও, লোকের ধর্মগ্রন্থ পড়ার প্রতি অনেক আগ্রহ জেগেছে। বিশেষ করে আমি দেখি আমাদের বাংলার বাঁকুড়া, পুরুলিয়া এইসব এলাকায়, নদিয়া জেলাও এখন ধর্মগ্রন্থ আমাদের প্রচুর পরিমাণে প্রচার হচ্ছে, সেল হচ্ছে, লোকে কিনছে। বইতে কি আছে? সাধু গুরু আত্মরূপে, শাস্ত্রগুরু আত্মরূপে আপনারে জানান, কৃষ্ণমর প্রভুতাতা জীবের হয় জ্ঞান। সাধু শাস্ত্র কৃপায় জানতে পারি যে কৃষ্ণই হচ্ছেন আমাদের একমাত্র আশ্রয়দাতা, একমাত্র প্রভু। কৃষ্ণই একমাত্র আমাদের পূজ্য ভগবান। আমরা এই শাস্ত্র পড়ি না বলে, যেহেতু ধর্মভাব হৃদয়ে আছে, যাকে তাকে পূজা করছি, মন্দির বানিয়ে কত টাকা খরচা করছি, ইনি হচ্ছেন আমার ইষ্টদেব। আরে বই থেকে জানুন, শাস্ত্রকে বলা হয়েছে মাতা, যেরকম পিতার পরিচয় মাই দিতে পারবে, কিন্তু এখন হয়তো বলতে পারেন আমরা এখন বৈজ্ঞানিকে উন্নত হয়েছি, ল্যাবরেটরিতে পরীক্ষা করে জিনগত প্রমাণে বলে দেব কে তোমার বাবা। না, ওটা সঠিক, যত বৈজ্ঞানিক আবিষ্কার হোক ওটা সঠিক তথ্য না। তাহলে সব পুরুষকে পরীক্ষা করতে হবে। কিন্তু আমার পিতাকে একমাত্র মা জানে, আর কেউ জানে না। আর মা যাকে জানিয়েছেন সে জানে। মা তার গর্ভে কার বীর্য ধারণ করেছেন মা জানে, তো অন্য কেউ কি করে জানবে? তো সেই জন্য মার কাছে পিতৃ পরিচয় পাই। আমাদের পরম পিতা হচ্ছেন কৃষ্ণ ভগবান। পরম পিতার পরিচয় কোত্থেকে পাবো? না শাস্ত্র মাতা, শাস্ত্র শেখাবে, এই নিয়ে হচ্ছেন ভগবান। আর আমরা এইসব প্রত্যেক ধর্মে দেখবেন তাদের নিজেদের শাস্ত্র পড়ে। হিন্দু ধর্মের লোকেরা শুধু পড়ে না, খ্রিস্টান ধর্মের লোকেরা বাইবেল পড়ে, বাইবেল বিতরণ করে। ইসলাম ধর্মের লোকেরা ছোট থেকেই কোরআন পড়ে, মা বাবা পড়ায়, পড়তে বাধ্য। শুধু আমরা হিন্দু ধর্মের লোকেরা শাস্ত্র পড়ি না, ধর্ম করি প্রচুর। আর ধর্মের অনেক ফাঁকড়াও বেরিয়ে গেছে, যেহেতু শাস্ত্রকে আধার করে পড়ি না, ধর্ম করি না। পাড়াতে দুর্গা পূজা, কালী পূজা হচ্ছে, একটু ড্রিঙ্ক করে ডিজের সামনে নাচবো, এটা হচ্ছে ধর্ম। কেন দুর্গা পূজা করব? দুর্গা মাকে, তার দুটো কথা কেউ শোনাবে পণ্ডিত লোকেরা। মা দুর্গা এই জগতে কিভাবে আবির্ভূত হয়েছেন, কিভাবে দুর্গতি নাশিনী, এই জগৎ দুর্গতি থেকে তিনি উদ্ধার করেছেন। কিছু লোক ড্রিঙ্ক করে নাচে, আর কিছু লোক প্যান্ডেলে গিয়ে শুধু সেলফি তোলে। তাই যেহেতু তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে ভক্তি করে, তাই তারা একজনকে ভগবান মানে। আর আমাদের অনেক, তাই এখানে বলছেন যদি কেউ শাস্ত্র পড়ে, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র, একজনই আরাধ্য দেবতা সনাতন ধর্মে, তিনি হচ্ছেন দেবকী পুত্র। তাই এখানে বলছেন যদি কেউ শাস্ত্র পড়ে, তখন সে বুঝতে পারবে কৃষ্ণমর প্রভু ত্রাতা।
কৃষ্ণ হচ্ছেন আমার আরাধ্য দেবতা, কৃষ্ণ আমাদের রক্ষাকর্তা। আর ছোটবেলা থেকে এই যে ইস্কনে এসে শাস্ত্র পড়ছি, তার আগে থেকেও ছোটবেলা থেকে ঠাকুমা, মা, পিসিমা, মামিমা তার কাছ থেকে শুনতাম, রাখে হরি মারেকে, শুনে আসি। ভগবান যা করে মঙ্গলের জন্য, এগুলো শুনে এসেছি, এগুলো শাস্ত্রেরই কথা। তাই এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, স্বরূপ বিস্মৃত বদ্ধজীব প্রকৃত জ্ঞান লাভের জন্য শাস্ত্রগুরু অন্তর্যামী পরমাত্মার সাহায্য গ্রহণ করতে পারেন। এবারে কেউ বলবেন আমি তো গীতা পড়েছি দীক্ষার সময়, না, এই কৃষ্ণ আমার ভগবান, কৃষ্ণ আরাধ্য দেবতা, কৃষ্ণ আমার উদ্ধারকর্তা, এই গীতা ভাগবত বারবার পড়তে হবে, তাহলে এই 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 কি বলা যায়, এই বিশ্বাসটা, ভক্তিটা হৃদয়ে প্রকাশিত হবে। বারবার শুনতে হবে। যদি আপনি কাউকে ভালোবাসেন, তার সম্বন্ধে একটু বলো না শুনি, বারবার ভালোবাসলে তার প্রতি আসক্তি জাগবে। শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন, সে সম্বন্ধে গীতায় বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ঞ্চ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। হে অর্জুন, ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং মায়া নিমিত্ত যন্ত্রে চড়িয়ে তিনি তাদের সকলকে বিভিন্নভাবে পরিচালিত করছেন। শ্রীকৃষ্ণ তার শক্তাবেশ অবতার ব্যাসদেব রূপে বৈদিক শাস্ত্রের মাধ্যমে বদ্ধজীবেদের শিক্ষা দান করছেন। শ্রীকৃষ্ণ বাহ্যিকভাবে গুরু রূপে প্রকাশিত হন এবং বদ্ধজীবদের কৃষ্ণ ভক্তি অবলম্বনে শিক্ষা দান করেন। অন্তরের কৃষ্ণ ভক্তি জাগরিত হলে বদ্ধজীব মায়ের বন্ধন থেকে মুক্ত হয়। এইভাবে পরমেশ্বর ভগবান তিন প্রকারে বদ্ধজীবদের সর্বদা সাহায্য করে থাকেন। শাস্ত্র গুরুদেব অন্তর্যামী রূপে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান বদ্ধজীবদের পরিত্রাতা এবং সমস্ত জীবের প্রভু। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। বৈদিক শাস্ত্রে সর্বত্রই এই নির্দেশটি দেখতে পাওয়া যায়। সাধু শাস্ত্র গুরু কৃষ্ণের প্রতিনিধি রূপে ক্রিয়া করেন। কৃষ্ণ ভাবনাতে আন্দোলন সারা ব্রহ্মাণ্ড জুড়ে চলছে। যিনি এই সুযোগের সদ্ব্যবহার করেন তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তের সাধন। তাই বইতে লেখা আছে ভগবানের সঙ্গে তিনটা জিনিস করতে হবে, সম্বন্ধ অভিদেহ প্রয়োজন। সম্বন্ধ অভিদেহ প্রয়োজন আরো সরলভাবে বোঝায় জিনিসটা। ধরুন ছেলে মেয়ের বিয়ে হবে, একটা সম্বন্ধ লাগবে, তো একজন ঘটক আছে সম্বন্ধ করাবেন। ছেলের পরিচয়, মেয়ের পরিচয়, ছেলের পরিচয় মেয়ে বাড়িতে দেবেন, মেয়ের পরিচয় ছেলে বাড়িতে দেবেন, এই সম্বন্ধ। তো প্রথম হচ্ছে শাস্ত্র থেকে ছেলের পরিচয় জানবো, মানে ভগবানের পরিচয় জানবো, গুরুদেব শেখাবেন। পুরুষ হচ্ছেন ভগবান আর আমরা সবাই প্রকৃতি। এই আমাদের কাছে ভগবানের পরিচয় শাস্ত্র থেকে শুনিয়ে শুনিয়ে ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি হবে। ছেলে মেয়েকে জানবে, মেয়ে ছেলেকে জানবে, ছেলের বাড়ির লোক মেয়ের বাড়ির লোককে জানবে, মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ির লোককে জানবে। এটাকে বলে সম্বন্ধ। অর্থাৎ গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, ভগবানের সঙ্গে ভগবানকে জানবো, ভগবানের সঙ্গে আমার সম্পর্কটা জানবো, এটাকে বলে সম্বন্ধ জ্ঞান। এর আরাধ্য দেবতা হচ্ছেন মদনমোহন, গৌড়ীয়দের 3 বিগ্রহ। তারপর আছে অভিদেহ। অভিদেহ মানে মেয়েটা ছেলেটার সঙ্গে বিয়ে হলো, মেয়েটা ছেলের সেবায়, স্বামীর সেবায় যুক্ত হলো। অর্থাৎ আমি জানলাম কৃষ্ণ ভগবান, এবারে আমি ভগবানের সেবায় যুক্ত হব। নিয়মিত ভগবানের উপাসনা করা, পূজা করা, নাম মন্ত্র জপ করা এবং ভগবানকে ভোগ নিবেদন করা, আরতি করা, ভগবানের সামনে বসে জপ করা,
ভগবানের মন্দির পরিষ্কার করা, মন্দির বানানো, ভগবানের জন্য মালা গাঁথা, ভগবানের সেবা, এটাকে বলে অভিদেয়। মেয়েটা স্বামীর সেবায় যুক্ত হলো, এবারে সংসার করছে, তাদের ছেলেপুলে হবে, সেটাকে বলে প্রয়োজন। তাই এটাকে বলছে এবারে আমি ভগবানকে লাভ করব, এইভাবে ভজনা করতে করতে সেটাকে বলে প্রয়োজন, ভগবানের কাছে পৌঁছে যাব। বুঝাতে পেরেছি? সম্বন্ধ, অভিদেহ, প্রয়োজন, তিন তত্ত্ব। সম্বন্ধ হচ্ছে ভগবানকে জানা, অভিদেহ হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া, প্রয়োজন হচ্ছে ভগবানকে লাভ করা। সম্বন্ধ বিগ্রহ হচ্ছে মদন মোহন, আমাদের ভিতরে যে মদন বেগ, কাম বেগ রয়েছে, কাম বাসনা রয়েছে, সেই মদন মোহন আমাদের ভিতর থেকে কাম বাসনা মুক্ত করে ভগবানের সেবায় যুক্ত করবেন। অভিদেহ বিগ্রহ হচ্ছে রাধা গোবিন্দ, রাধা মদন মোহন হচ্ছে সম্বন্ধ। দেখবেন প্রথমেই গৌড়ীয় বৈষ্ণবরা এই তিন মন্ত্র প্রতিদিন বলেন, জয়তাম শ্রোত পাঙ্গর মম মন্দর মতের গতি মত সর্বস্ব পদাম্বুজ শ্রী রাধা মদন মোহন। শ্রী রাধা মদন মোহন সম্বন্ধ, শ্রী শ্রী রাধা গোবিন্দ অভিদেয়, প্রয়োজন হচ্ছে রাধা গোপীনাথ, আপনি গোপী রূপে ভগবানকে নাথ রূপে স্বামী রূপে পাবেন, প্রয়োজন। সম্বন্ধ, অভিদেয়, প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ, ভক্তি প্রাপ্যের সাধন। অভিদেহ নাম ভক্তি, প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি, প্রেম মহাধন। অভিদেহ হচ্ছে ভক্তি, ভগবানকে ভক্তি করবেন, সেবা করবেন। ভক্তি মানে বসে ধ্যান নয়, কিন্তু ভগবানের মঙ্গলারতি, ভগবানকে জাগাবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, ভগবানকে স্নান করাবেন, সিঙ্গার বা ড্রেস পরাবেন, ফুলের মালা গাঁথবেন, রান্না করবেন, ভোগ লাগাবেন, ভগবানকে পরিক্রমা করবেন, ভগবানের সামনে বসে জপ করবেন, এগুলো হচ্ছে ভক্তি। আমি মনে মনে ভক্তি করি, মনে মনে কোনো কিছু হয় না, মনে মনে বাজারটাও ঘরে চলে আসে না, সেই জন্য ভক্তি। অভিদেয় নাম ভক্তি, প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি, প্রেম মহাধন। এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। বদ্ধজীব বহিরঙ্গা শক্তির দ্বারা আচ্ছন্ন, যা তাকে সর্বক্ষণ নানা প্রকার ইন্দ্রতৃপ্তির প্রচেষ্টায় ব্যাপৃত রাখে। জড় কার্যকলাপে যুক্ত থাকার ফলে জীবের স্বাভাবিক কৃষ্ণ ভক্তি আচ্ছাদিত হয়ে যায়। কিন্তু সমস্ত জীবের পরম পিতারূপে শ্রীকৃষ্ণ চান যে তার সন্তানেরা যেন ভগবত ধামে ফিরে যায়। তাই তিনি নিজে এসে ভগবত গীতার মতো বৈদিক শাস্ত্র দান করেন। তিনি তার অনুগত সেবকদের গুরুরূপে নিযুক্ত করে বদ্ধজীবের তত্ত্বজ্ঞান দান করেন। সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করে ভগবান বিবেক বুদ্ধি দান করেন, যাতে তারা বৈদিক শাস্ত্র ও গুরু গ্রহণ করতে পারেন। এইভাবে জীব তার স্বরূপ সম্বন্ধে অবগত হয় এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কে অধিষ্ঠিত হয়। গীতার 15 শ্লোকে ভগবান বলেছেন, বেদৈশ্চ সর্বৈ অহমেব বেদ্য। বেদান্ত অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে জীব সেই অনুসারে তার সেবায় যুক্ত হয়। এইভাবে ভগবত প্রেমের স্তরে উন্নীত হওয়া যায়। ভগবানকে জানার মাধ্যমে জীবের পরম কল্যাণ সাধিত হয়। দুর্ভাগ্যবশত বদ্ধজীবরা ভগবানের কথা ভুলে গিয়েছে। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়, নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু। সকলেই তাদের জীবনের চরম উদ্দেশ্য সাধন করতে চায়, কিন্তু জড় প্রকৃতির প্রভাব মহাচ্ছন্ন হওয়ার ফলে তারা ইন্দ্রতৃপ্তির প্রচেষ্টায় তাদের সময়ের অপচয় করছে। বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে ভগবদ্গীতা হচ্ছে যার সারাংশ, কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হওয়া যায়। এইভাবে ভগবত ভক্তিতে যুক্ত হওয়াকে বলা হয় অভিদেয়। ভগবত ভক্তির সাধন করার ফলে ভগবত প্রেমের উদয় হয়, সেই প্রেমকে বলা হয় প্রয়োজন। পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি অর্জন করে কৃষ্ণ ভাবনা হয় জীবের চরম লক্ষ্য। কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তির কারণ, কৃষ্ণ সেবা করে আর কৃষ্ণ রস আস্বাদন। কৃষ্ণ সেবায় কি আনন্দ, যত করবেন তত রস আস্বাদন।
ইহাছে ইহাতে দৃষ্টান্ত জয়িছে দরিদ্রের ঘরে, সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুছয়ে তাহারে। এই সম্বন্ধে আমি তোমাকে একটা দৃষ্টান্ত দেব। একটা দরিদ্র ব্যক্তির বাড়িতে একজন সর্বজ্ঞ সব কিছু বলে দিতে পারেন এসে বলছেন তোমার দুঃখটা কি করে যাবে, বাড়ির কোন দিকটা খুঁড়লে তুমি সোনার মোহর পাবে, তোমার দুঃখ চলে যাবে। এই কাহিনী আমি কালকের ক্লাসে শোনাবো। আজকে এগোচ্ছি না, আজকে অনেকগুলো প্রশ্ন জমে গেছে। তো 127 থেকে কালকে আবার আলোচনা করব যে আমার এই দুঃখ কি করে মোচন হবে, বাড়ির কোন দিকে আমার সোনার মোহর মাটির ভিতরে পুঁতা আছে। কেননা আমার বাবা মাটিতে সর্বস্ব ধন পুঁতে রেখে গেছে, সেই সন্ধান দেবেন মহাপ্রভু কালকের ক্লাসে শুনব। তো অনেকগুলো প্রশ্ন পড়ার আগে গীতার বেশি নেই, অল্প একটু পড়ে দিই। শঙ্কর গোলদার দুটি গীতা, নদিয়া থেকে, গৌরী বিশ্বনাথ কলকাতা থেকে একটি গীতা, মৌমিতা কুণ্ডু 10টি গীতা, বহরমপুর থেকে, বীরভূম থেকে, ব্রজনাথ গৌরদাস মৌমিতা মণ্ডল, কুণ্ডু না, মৌমিতা মণ্ডল বীরভূম থেকে 10টি গীতা, ব্রজনাথ গৌরদাস 12টি গীতা অন্ধ্রপ্রদেশ থেকে, সুবল কুমার মাঝি 15টি গীতা হাওড়া থেকে, ডক্টর S.B. গোপালকৃষ্ণ সেঠি 41টি গীতা ব্যাঙ্গালোর থেকে, সঙ্গীতা প্রিয়া মাধবী দেবী দাসী 21টি গীতা ইউকে থেকে, অনুরাধা অচ্যুত প্রিয়া দেবী দাসী 11টি গীতা ইউকে থেকে, শেফালি মাইতি হায়দ্রাবাদ থেকে 4টি গীতা। তো গীতাদাতাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, আপনাদের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা এই মাসটা পুরো গীতাদান নেব। 26 তারিখ পর্যন্ত মেলাও রয়েছে, কুম্ভ মেলা গীতাদান চলছে। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে সুযোগ পৌঁছে দিন। এই সুযোগ আর জীবনে আসবে না। 12 বছরের পরে কুম্ভ, 12টা কুম্ভর পরে মহাকুম্ভ। আমাদের জীবনে শুধু না, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনির জীবনেও সুযোগ আসবে না। তাই আপনার পরিচিত জনের কাছে এই মেসেজ পৌঁছে দিন, যে যেখানে থাকুক, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, তাদের সাধ্য মতো মহাকুম্ভের সেবা করুক, গীতাদান অন্নদান, তারাও মহাকুম্ভের সেবার সুফল লাভ করুক। শেয়ার করুন বেশি করে লোকের কাছে। তো প্রশ্ন এসে রুম্পি দাস, মহারাজ একজন দেহ রেখেছে, শ্রাদ্ধের দিন একাদশী পড়েছে, তার নাতি একাদশীতে অন্নপ্রসাদ বিতরণ করতে চাইছে না, কিন্তু আত্মীয় প্রতিবেশীরা আপত্তি করছে, এই ক্ষেত্রে কি করা যায়? একাদশীতে শ্রাদ্ধ হয় না, সে যে ব্রাহ্মণ বা পণ্ডিত তিনিও জানেন। আর শ্রাদ্ধতে যেহেতু অন্নপিণ্ড বা শ্রাদ্ধ পাত্রতে অন্ন থাকে, একাদশীতে হয় না, ওটা দ্বাদশীতে করতে পারে। শ্রাদ্ধ হবে না, অন্নদানও হবে না। একাদশীতে অন্ন বিতরণ করা, অন্ন গ্রহণ করা পাপ। পরবর্তী প্রশ্ন করেছেন সমীর মাঝি মেদিনীপুর থেকে। আমি প্রথম থেকে এই ভাগবত রস মাধুরী ক্লাসে যেই দিন থেকে আরম্ভ হয়েছে আপনার সঙ্গে আপনার ক্লাস নিয়মিত শ্রোতা, আপনার মতো মহান ভাগবতের সঙ্গ করে আমি গত
3 বছর সম্পূর্ণ নিরামিষ, নিয়মিত তিলক সেবা করি, গীতা ভাগবত অধ্যয়ন করি, রাধা মাধবের সেবা করি। আমার এখনো দীক্ষা হয়নি, কারণ ইস্কন থেকে দীক্ষা নেব বলে, তাই কোথাও যোগাযোগ করিনি। মহারাজ কৃপা করে বলবেন কিভাবে দীক্ষা নেওয়া যায় বাড়িতে। তো আমাদের আপনার বাড়ি সবঙ্গে আমাদের অনেক ভক্ত আছে। যদি চান আমি ভক্তদের যোগাযোগ নাম্বার দেব, তারা আপনাকে গাইড করতে পারে। বা বাড়িতে যদি আপনার কোনো এ বিষয়ে মতামত অন্যান্য সদস্যদের থাকে, তারা আলোচনা করবে এবং ধীরে ধীরে আপনাকে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি করে দিতে পারেন। যদি চাইবেন, আমাদের সবঙ্গে অনেক ভক্তদের, প্রচুর ভক্ত রয়েছে আশেপাশে, তাদের যোগাযোগ পাঠিয়ে দেবো আপনার কাছে। বিনয় সরকার, মহারাজ আমি ভক্তি শাস্ত্রের শ্লোকগুলো হাত জোড় করে বলিনি, ভুল। আচ্ছা, হ্যাঁ, পদ্মলোচনা লক্ষ্মী মাতাজি, ভক্তি শাস্ত্রের শ্লোক মুখস্থ দিতে গিয়ে আমি হাত জোড় করে বলিনি, ক্লাসের নিয়ম জানি না। তো এনেও আপনি পরের শ্লোক তো অনেকবার শ্লোক দিতে হবে আপনাকে। যখন শ্লোক বলবেন হাত জোড় করে বলতে পারেন, এটা মেন নয়। মেন হচ্ছে আপনি শ্লোকটা ভালো করে বলবেন, এটা হচ্ছে মেন। পরবর্তী প্রশ্ন, আমি 10ম শ্রেণীর ছাত্রী অনন্যা ছড়ি, হুগলি থেকে। আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে সবাই কেন টাকা পয়সা দেয়? এই টাকা তো সে নিয়ে যেতে পারে না বা তার সৎ কাজে লাগার মতো নয়, তবে কেন লোকে টাকা পয়সা দেয়? খুব ভালো প্রশ্ন। প্রথমে বলবো, অনন্যা তুমি ভালো করে পড়াশোনা করো। সামনে জানি না এই বছর তোমার ফাইনাল পরীক্ষা নাকি পরের বছর, ভালো করে পড়াশোনা করিও। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো রেজাল্ট করবে। ভগবান, আমরা সাধু মহাত্মাদের কাছে শুনেছি, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। কেউ যদি নিজে প্রচেষ্টা করে, ভগবান থেকে সাহায্য করবে। ভালো করে চেষ্টা করো, পড়াশোনা করো। তো তোমার যে প্রশ্ন, ভালো প্রশ্ন। মৃত ব্যক্তি তো টাকা নিয়ে যেতে পারে না, তাকে কেন টাকা দেয়? আসলে তাকে টাকা দেয় না। আমাদের একটা প্রথা হয়ে গেছে যে মৃত্যুর সময় দান ধ্যান করে দাও, ঠিক আছে? জীবন থাকতে দান ধ্যান করছে না। আর তুমি আমি তো শ্মশানে চলে যাচ্ছি, টাকা পয়সা কোথায় নিয়ে যাও, দিয়ে দিলাম যা। হ্যাঁ, তো ও তো দিতে চায়, ও দিতে পারে না, সেই জন্য কি করে, তার বাড়ির লোকেরা, আত্মীয় স্বজনরা রাস্তায় টাকা পয়সা ছড়িয়ে ছড়িয়ে যায়। ও নিয়ে যায় না, টাকা ছড়িয়ে ছড়িয়ে যায়। এটাই, এটা একটা লোকাচার মাত্র, এর কোনো ভিত্তি নেই। পরবর্তী প্রশ্ন, পিঙ্কি দেবনাথ, হরে কৃষ্ণ মহারাজ, ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। মহারাজ বলছি যে সনাতন গোস্বামী ঠাকুর, উনি কেন মুসলমানের সঙ্গ করেছিলেন? আপনি মনে হয় প্রথমের দিকে শুনেননি নাকি? সনাতন গোস্বামী অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন, আর সেই জন্য বাংলার নবাব তাকে জোর করে তার মন্ত্রিত্ব কাজে লাগিয়েছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। তার দুই ভাইকে, সনাতন গোস্বামীকে প্রধানমন্ত্রিত্ব পদ দিয়েছিলেন। বিচক্ষণ পণ্ডিত ব্যক্তি ছিলেন, রাজ্য ভালো চালাতে পারবেন। আর রূপ গোস্বামীকে দিয়েছিলেন অর্থমন্ত্রী। তাদের যোগ্যতা দেখে জোরপূর্বক তাদেরকে মন্ত্রিত্ব কাজে যুক্ত করেছিলেন। এবং পরবর্তীকালে যখন মন্ত্রিত্ব পদ ছেড়ে দেবেন, রূপ গোস্বামী তো চিঠি দিয়ে বেরিয়ে গেলেন। সনাতন পালিয়ে যাবেন এই অনুমান করে রাজা তাকে জেলবন্দি করে রেখেছিলেন। আর রূপ গোস্বামীর গচ্ছিত টাকা ঘুষ দিয়ে সনাতন গোস্বামী জেল থেকে বেরিয়ে মহাপ্রভুর চরণে চলে এলেন। এই কাহিনী কয়েকটা ক্লাসে বলা হয়েছে, আপনি মনে হয় প্রথমের দিকে শোনেননি। তো এই জন্য তিনি মুসলমান
নবাবের অধীনে মন্ত্রিত্ব চাকরি করেছিলেন। বর্তমান লোকে ভোটে জিতে অনেক সংগ্রাম করে মন্ত্রিত্ব পদ পায়, আর এনাদের যোগ্যতায় নবাব হোসেন শাহ তাদেরকে জোরপূর্বক মন্ত্রীর কাজে লাগিয়েছিলেন, তাদের যোগ্যতা এবং পাণ্ডিত্য দেখে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। ভালো থাকবেন। কাল থেকে মায়াপুর থেকে ক্লাস দেবো। আজকে রাত্রেই আমরা মায়াপুরের দিকে রওনা দিচ্ছি। কালকে থেকে মায়াপুরে থাকবো, মায়াপুর থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব। শুভরাত্রি।